মাদারীপুরের আড়িয়াল খাঁ ও কুমার নদের পাড়ের মাটি কেটে বিক্রি করছে স্থানীয় প্রভাবশালী মহল। নদীর কমপক্ষে 20টি স্থানে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে। প্রতিদিন রাতের আধারে ও ভোরে মাটি কেটে বিক্রি করা হচ্ছে। এভাবে মাটি কাটার ফলে ধ্বংস হচ্ছে ফসলি জমি, নদী ভাঙনের ঝুঁকিতে রয়েছেন স্থানীয়রা। ভুক্তভোগীরা বলছেন, একাধিকবার বিষয়টি প্রশাসনকে জানালেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নদের মাটি কাটায় জড়িত মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের উত্তর মহিষেরচর গ্রামের স্থানীয় আবু চৌকিদারের ছেলে ইলিয়াস চৌকিদার। তিনি তার নিজস্ব লোকজন নিয়ে কখনো রাতের আধারে, আবার কখনো ভোর থেকে সকাল 8টা পর্যন্ত মাটি কেটে ট্রলারে করে নৌপথেই সেই মাটি নিয়ে যাচ্ছেন। প্রথমে তার নিজস্ব জমি থেকে মাটি কাটলেও পরবর্তীতে স্থানীয় খলিল চৌকিদার, বাবুল চৌকিদারের জমি থেকেও মাটি কাটা হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের উত্তর মহিষেরচর আড়িয়াল খাঁ নদের পাড়ে 2টি স্থানে, একই ইউনিয়নের কাতলা বাহেরচর 2টি স্থান সহ জেলার কমপক্ষে 20টি স্থানে মাটি কেটে বিক্রি করা হচ্ছে। এসব মাটি বেশি ব্যবহার করা হচ্ছে ইটভাটায়। ইলিয়াস জমি কাইটা মাটি ব্যস্ত আছে এবং আমাগো জমি সহ ব্যস্ত আছে। পাশে বাড়ি আছে, এই বাড়ি সহ ঝুঁকি হয়ে গেছে গাঙ্গে ভাঙ্গার, আর ভাঙ্গে হয়ে গেছে কত দূর। এই মাটি কাটটা নেওয়া পাশাইলা জমির অনেক ক্ষতি হয়েছে এবং প্লাস আমাদেরও এখানে জমি আছে, আমাদের জমির তো 3 করা জমি কাটটা নিয়ে গেছে। এটা এই গ্রামবাসী সবাই এখান থেকে মাটি কাটার দিকে রক্ষা চায় এবং আইনগত বিচার চায়। কোনো জায়গায় যদি এরকম নদীর মাটি কেটে ফেলে বা নদী থেকে বালু উত্তোলন করে, তাহলে সেটা হচ্ছে যে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন আছে আমাদের 2010 সালের, সেই আইন অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। গত মাসেও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। 11টি মামলায় মোট 10,85,000 টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও 6 জনকে হচ্ছে যে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তো এরকম কোনো নিউজ পেলে আমরা সাথে সাথে আমরা ম্যাজিস্ট্রেট পাঠাই, মোবাইল কোর্ট করি। হ্যাঁ, এটা মূলত মোবাইল কোর্টটাই হচ্ছে যে এখানে হচ্ছে সবচেয়ে বড় ইমিডিয়েট রেমেডি।